হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার অনেক দিন পর চলে এলাম একটা নতুন বই নিয়ে। সেটা হলো আর্যদের অনুসন্ধান। তোমরা নাম শুনে বুঝতে পারছো কি বিষয়ে আলোচনা। আর এটার লেখক হচ্ছে বিখ্যাত একজন ঐতিহাসিক, বিখ্যাত লেখক রামচরণ শর্মা। এবং এই বইটা অ্যাকচুয়ালি ইংরেজি বই, সেটা অনুবাদ করেছে প্রোগ্রেসিভ পাবলিকেশন থেকে এবং অনুবাদক হচ্ছে ভাস্কর চট্টোপাধ্যায়। বইটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা জাতি নিয়ে কথা, যে জাতি বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে একটা অন্যতম জাতি, যে জাতি ইউরোপ, মধ্য এশিয়া, ইরান এবং ভারতবর্ষের মধ্যে একটা সম্পর্কিত জাতি, তাদের নিয়ে আলোচনা। কিন্তু এটার মেন পারপাস হচ্ছে ভারতের আর্য জাতি, তাদের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তাহলে দেখা যাক বইটার বিষয়বস্তু। এই বইটা সাধারণত হচ্ছে প্রকাশিত হয়েছে, প্রথম প্রকাশ 1997 সালে, এবং আমার হাতে যে আছে বইটা হচ্ছে 2015 সালের বই। এবং বইটার দাম মাত্র হচ্ছে 60 টাকা দাম, 66 এই বইটার দাম। এবং প্রকাশক বললাম প্রোগ্রেসিভ প্রকাশনী। তাহলে দেখে নেব বইটাতে কি আছে। বইটার মধ্যে কি আছে অন্যতম দেখছি যে উত্তর ইউরোশিয়া বলতে আমাদেরকে বুঝতে হবে ম্যাপে, ইউরোপের পূর্ব ইউরোপ এবং এশিয়ার, মধ্য এশিয়া এবং ভারতবর্ষের অঞ্চল নিয়ে এটাকে বলছে ইউরোশিয়া। এর হচ্ছে অঞ্চলের, এবং এই অঞ্চলের হচ্ছে একটা ম্যাপ। ভূমিকাতে আমরা কি পাচ্ছি? আর্য সম্পর্কিত ধারণা, প্রাচীন বাস্তুতান্ত্রিক সাংস্কৃতিক পুনর্গঠন। আর্য কি, কাকে বলে, কোথা থেকে এসেছে, জাতি, বংশ না ভাষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সমস্ত কিছু ভূমিকার মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে অস্ত্র বিষয়ক সমস্যা। অশ্ব কি? অস্ত্র হচ্ছে ঘোড়া। ঘোড়া হচ্ছে আর্যদের অন্যতম প্রধান একটা পশু ছিল ঘোড়া। শুধু ভারত নয়, ভারত, ইরান, মধ্য এশিয়া, ইউরোপের হাঙ্গেরি, জার্মানি, বিভিন্ন দেশে ঘোড়া হচ্ছে অন্যতম পশু ছিল সেই সময় পৃথিবীতে। সেটা এখানে উল্লেখ করা হয়েছে। কোথায় কোথায় কি যান ব্যবহার হচ্ছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে 3 নম্বরে পাচ্ছি ভাষা ও লৈখিক প্রমাণ। ভাষা কি ভাষা এখানে ব্যবহার হচ্ছে সেগুলো এখানে ব্যবহার করছি। যেমন হচ্ছে আর্য ভাষার যে মিল, ভারতীয় যে আর্য ভাষা, তার সঙ্গে ইরান এবং মধ্য এশিয়া, জার্মান এবং ইউরোপের, পূর্ব ইউরোপের কিছু কিছু ভাষার যে মিল পাচ্ছি আমরা, সেইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভাষার মধ্যে। তারপরে আমরা কি পাচ্ছি? এই মিলের মধ্যে অন্যতম আমি 2-1টা কথা বলি। ভাষা, যে ভাষাগুলো সূর্যস মানে কি বলতো? সূর্যস মানে কি বলছে? সূর্য। তারপরে হচ্ছে সূর্য, এই সূর্যস ভাষা হচ্ছে ইরানি ভাষাও আছে। তারপরে হচ্ছে মরু, যেটা মরুত নামে ইন্ডিয়ান, সেটা ইরানও পাচ্ছি। এইরকম করে অনেকগুলো ভাষা, যেগুলো মুস্কি একটা ইউরোপের একটা সংস্কৃতি, সেখানে মুস্কি একটা সাম্রাজ্য ছিল। সেটা মুসিক মানে ইঁদুর, তাদের পূর্বপুরুষে ইঁদুর যে দেবতা ছিল। এইগুলো হচ্ছে সবই আমরা মিল পাচ্ছি, সেইগুলো এখানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ইরান ও সিরিয়া, ইরাকের কিছু কিছু ভাষা আমাদের সঙ্গে মিল পাচ্ছে, এগুলো এখানে পাচ্ছি। তারপর আর্যদের আচার অনুষ্ঠান, আর্যরা কি খায়, কি সাংস্কৃতিক অনুষ্ঠান, কি কথা বলে, কি বিভিন্ন রকম পার্বণ কি সেগুলো সমস্ত কিছু মিল পাচ্ছি। এই বইটাতে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। অগ্নিদেবী, তাদের কি হচ্ছে? অশ্বমেধ যজ্ঞ, পশু বলি, তারপরে অগ্নিদেবী। তারপরে পাচ্ছি সোমে বিশ্বাস, সোম একটা গাছ যেটাকে বিশ্বাস করছে, সোম রস পান করছে, সেটা সব ভাষাতে পাওয়া যাচ্ছে। তারপরে মৃতের সৎকার, সেটা সমাধি করবে না বলিয়ে দিবে, বেশিরভাগই সমাধি করছি। এবং ঋগ্বেদে বলছে সমাধি করা যাবে, সৎকার মানে সমাধি করা যাবে, পোড়ানোর যে নিয়ম সেটাও থাকছে। তারপরে আমরা পাচ্ছি সামাজিক সাংস্কৃতিক দিকে পাচ্ছি পুরুষ প্রাধান্য। পুরুষ, যেমন আর্য সংস্কৃতিতে বিভিন্ন দেশের যে নাম করলাম, এখানে পুরুষরাই হেড। তারপর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে, ব্যবসা বাণিজ্য না কি পশুপালন, সেগুলো এখানে ডিটেলস পাচ্ছে। উপসংহারের দিকে পাচ্ছি আর্য ও হরপ্পা সংস্কৃতি। আর্য সংস্কৃতি এবং হরপ্পা সংস্কৃতি কি এক না আলাদা, না কিভাবে কাজ করছে, সেগুলো এখানে ডিটেলস আমরা এখানে পাচ্ছি।
এরপরে এই বইটাতে আমরা এইভাবে পুরো আর্য জাতি তাদের সম্বন্ধে ডিটেলস পাচ্ছি। তাই বইটা তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং জ্ঞান সম্বন্ধে আর্য সম্বন্ধে ধারণা লাভ করতে চাও তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা নাগরিকের জন্য মাত্র 60 টাকা দাম, তোমরা সংগ্রহ করো এবং জ্ঞান অর্জন করো। ধন্যবাদ।